হ্যালো গাইস, আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ ছিল শনিবার, তো নিরামিষ একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজ করব চানা পনির। তো এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি, আর এদিকে ছিল পনির। তো পনিরগুলো হলুদ আর লবণ গুঁড়ো মাখিয়ে আমি প্রথমে একটু ভেজে নেব। আর এদিকে কাবলি ছোলা আর আলু আমি আগে থাকতেই প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। তো পনিরগুলো ভালো করে একটু ভেজে নেব। তো পনির এখানে ভাজা আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে গোটা জিরে, গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আমি ফোড়নে। তো এবার যে সিদ্ধ আলুগুলো ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে নেব। তো আলুগুলো যেহেতু সিদ্ধ, সেই জন্য আমি হালকা করে একটু ভেজে নেব। তো পরিমাণ মতন এখানে লবণ গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর এখানে কিন্তু আমি একটা গোটা টমেটো ইউজ করব। তো টমেটোগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আর কি একসাথে সব কিছু উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে পরিমাণ মতন আমি এবার হলুদ গুঁড়োটা অ্যাড করে দেবো। আর এখানে ছিল একটু হিং, তো সামান্য পরিমাণে আমি একটু হিং দিলাম, তাহলে খেতে কি একটু ভালো লাগবে। আর এদিকে ছিল মশলা। এখানে বেশি কিছুই না, এখানে আছে আদা, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। সবগুলো উপকরণই আমি একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার কাবলি ছোলাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে সবগুলো উপকরণই আমি কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু আলতো আছে কষাতে হবে, কারণ আলুটা তো আগে থেকেই সিদ্ধ করা, না হলে আলুটা ঘেটে যাবে। আর এদিকে যে মশলার জলটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। আলু আর মটরটা ছোলাটা কিন্তু আমার ভালো করেই কষানো হয়ে গেছে। এবার জলটা আরেকটু আমি এখানে জল অ্যাড করব। আর এখানে ফাটানো টক দই দিয়েছিলাম আমি একটু, এটা কষানোর সময় দিলেই ভালো হতো, আমি একটু পরেই দিয়েছিলাম আর কি। তো জল অ্যাড করা হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। তো রান্না আমার রেডি হয়ে গেছে। এবার একটু এখানে গরম মশলা গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে, আর সামান্য পরিমাণে এখানে একটু আমি ঘি অ্যাড করব। তো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু মিষ্টি আর ঘি দিয়ে লাবিয়ে নেব, তবেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো এখানে 1 চামচ মতন ঘি দিলাম, আর দেব একটু সামান্য মিষ্টি, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে খেতে।